মাথায় টুপি, শরীরে কালো গাউন আর হাতে সনদপত্র। এই দৃশ্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বপ্ন। দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এই স্বপ্ন বাস্তব হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তা হয়ে উঠেছিল এক দুরাশা। এবার চবি প্রশাসন সেই স্বপ্ন পূরণে নতুন আশা জাগিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 14 মে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের 9টি অনুষদের 22,597 জন শিক্ষার্থী, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ সমাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও চবির সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার। সমাবর্তন সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠন করা হয়েছে 19টি উপকমিটি। মূল অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, যেখানে 25,000 মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। এই আয়োজনে ব্যয় ধরা হয়েছে 13 কোটি টাকা। এর মধ্যে 4 কোটি 60 লাখ এসেছে শিক্ষার্থীদের নিবন্ধন ফি থেকে। বাকি অর্থ যোগান দেবে ইউজিসি ও স্পন্সররা। উপাচার্য অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সমাবর্তনের মাধ্যমে সনদ হাতে ঘরে ফেরা প্রতিটি শিক্ষার্থীরই স্বপ্ন। কিন্তু 58 বছরের ইতিহাসে মাত্র 4 বার সমাবর্তন হয়েছে। তাই দায়িত্ব নেওয়ার পরে আমরা পঞ্চম সমাবর্তন আয়োজনের জন্য কাজ শুরু করি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই আয়োজন সফলভাবে সম্পূর্ণ করতে পারি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।